আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা বান কাটার মন্ত্র দেব, অথবা কালো জাদু বলতে পারেন। কেউ যদি কারো ক্ষতি বা শত্রুতা করে, যদি কেউ কোনো বান ছেড়ে থাকে, বান মূলত মারা হয় কাউকে অসুস্থ করার জন্য, কাউকে মারার জন্য, অথবা কাউকে পঙ্গু করা, শারীরিকভাবে পীড়া দেওয়া এক কথা। অনেক সময় বানের কারণে মানুষ মারা পর্যন্ত যায়। যাই হোক, তো ওই যদি আপনি মনে করেন যে আপনাকে কেউ বান মারছে বা কাউকে বান মারা হয়ে থাকে, তাহলে এই কাটা মন্ত্র দ্বারা আপনি সেটা কেটে ফেলতে পারবেন, এবং কাটা যদি হয়ে যায় তাহলে যার উপর বান প্রয়োগ করা হবে সেই রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা বান কাটার একটা গুরু মন্ত্র, হিন্দু মন্ত্র। তবে যদি আপনার সুস্থতার ক্ষেত্রে হিন্দু মুসলিম এটা আসলে ম্যান্ডেটরি না, আমার কাছে মনে হয় আপনি ইসলামী তদবির জানলে ইসলামীভাবে করবেন। আমি ইসলামিক অনেক বান কাটার মন্ত্র বা জাদুটনা কাটার তদবির দিয়েছি, এটা হিন্দুদের। এটা দিয়েও আপনি যে কারোর উপর তদবির করতে পারবেন, সেটা সমস্যা না। ব্যক্তিগত যে কোনো কাজ আমাদের দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। মন্ত্রটা বলেছি: আইতে কাটি যাইতে কাটি জ্ঞান কুজ্ঞান কাটি যে করে কুজ্ঞান, তার উপর পরে 30 কোটি বান রামের আজ্ঞা গুরুর পায় সিদ্ধিকর কামরূপ কামাখ্যা চণ্ডীর দোহাই, আমার মন্ত্র যদি লড়ে যায় শিবের জটা ছড়িয়ে ভূমিতে পড়ে। এটা একটা হিন্দু মন্ত্র, এটাতে দোহাই আছে, সুতরাং এইটা বান কাটার জন্য খুবই প্রভাবশালী একটা মন্ত্র। তো এটার জন্য আপনার নদীর পানির উপর এই মন্ত্র 21 বার পরে 21টা ফু দিয়ে সেই পানি রুগীকে খাইয়ে দিলে রুগী সুস্থ হয়ে যাবে ধীরে ধীরে, এবং রুগীকে গোসল করাতেও হবে এই পানি দিয়ে 21 দিন পানি খাওয়ালেও হবে, অথবা 41 দিন গোসল করাবেন, 41 দিন পানি খাওয়াবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।